নমস্কার দর্শক বন্ধু, জয় জগন্নাথ। দশম শ্রেণী পাস পোস্ট অফিস জিডিএস জବ୍ର ବା ଗ୍ରାମୀଣ ଡାକସେବକ ନିଯୁକ୍ତିର ଆଉ ଗୋଟେ ନୂଆ ଭିଡ଼ିଓକୁ ମୁଁ ଦିବ୍ୟ ଆପଣମାନଙ୍କୁ ସ୍ୱାଗତ ଜଣାଉଛି। ବହୁତ ସାରା ଭାଇ ଭଉଣୀମାନେ ମୋତେ ଜିଡ଼ିଏସ୍ ଦିବ୍ୟ ନାମରେ ଜାଣିଛନ୍ତି, କିଏ କିଏ ମଧ୍ୟ ସାର୍ ମଧ୍ୟ ଡାକନ୍ତି। ତେବେ ଯାହା ବି ଡାକିଲେ ଆପଣମାନେ ଚଳିବ। ତେବେ 6 ବର୍ଷର ଜିଡ଼ିଏସ୍ର ଏକ୍ସପିରିଏନ୍ସରୁ ଆପଣମାନଙ୍କ ସହିତ ସବୁକିଛି ସେୟାର କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରେ। ତେବେ ଆଜିର ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ ଜିଡ଼ିଏସ୍ର ଡକୁମେଣ୍ଟ ବିଷୟରେ ଆଲୋଚନା କରିବା, ଯେ ଜିଡ଼ିଏସ୍ର ଆପ୍ଲାଏ ସମୟରେ ଏବଂ ଜିଡ଼ିଏସ୍ର ভেরিফিকেশন সময় কোণ কোণ ডকুমেন্ট আবশ্যক আজর ভিডিও মাধ্যমে ডিটেল ইনফরমেশন আপনার দেবি। যদি পোস্ট অফিস জব সম্বন্ধীয় অন্যান্য সমস্ত জব্র অপডেট আপনার ডেলি পাইবা চাহুঁଛନ୍ତି আপনার জলদি জলদি মোর টেলিগ্রাম চ্যানেলে যোড়ি যাতে। টেলিগ্রাম চ্যানেলর নাম হচ্ছে ওড়িশা জিডিএস দিব্য। তেবে এই জিডিএসর আপ্লাই ডেট আপনার আসি না, প্রায়তঃ অগস্ট 10 তারিখ সুদ্ধা ইয়ার ডেসক্রিপটিভ নোটিফিকেশন আসিযোগ মে বি। এটা গোটে আপনার প্রেডিকশন করে কହୁছি। ফাইনাল ডেট আসলে ডেসক্রিপটিভ নোটিফিকেশন আসলে আপনার প্রপর ডেটটি মু জনাইদেবি, যে আপ্লাই ডেট কেবে, এন্ড ডেট কেবে, এসব ডিটেলস আপনার জনাইদেবি। তো আপ্লাই ডেট পূর্ব আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডকুমেন্ট কোণ কোণ আবশ্যক তাকে জাঁয়া নিহতি আবশ্যক, কাহিঁকি বহুত সারা পিলা কাস্ট সার্টিফিকেট কাড়িবার ভুল করে দিকে এবং আপ্লাই বেড়ে কাস্ট দেবার ভুল করে দিকে। তো কাস্ট সার্টিফিকেট দেলে আপনার রিজর্ভেশন বা অল্প মার্ক হবার সম্ভাবনা থাকে, নচেত সমস্তে ইউআর আপ্লাই করতে ইউআর কট অফটি হাই যাচ্ছে। তো ডিটেলস ভিডিও আরম্ভ করা পূর্ব আপনার বাস গোটে ছোটিয়া অনুরোধ, আপনার চ্যানেলটি যদি সবসক্রাইব করনা আজ হি সবসক্রাইব করে দিও, মতো ভিডিও করা মোটিভেট হব। এবং কেবল সবসক্রাইব করলে হব না, পাখে থাকা নোটিফিকেশন বটনটি অন করে অলে সেট করেদেবে। মু যে সব জব বিষয়ে ছাড়ুছি আপনার তার সর্বপ্রথমে নোটিফিকেশন আপনার পাইপারে। এবং যে কি পূর্ব ভিডিওরে আপনার কমেন্ট করে এই জিডিএস জব কু বহু সারা পিলাঙ্কর বহু সারা ডাউট রয়েছে। তেবে মু আখি আগে যার কমেন্টটি পড়ি যাচ্ছে তাকে রিপ্লাই দেଉଛି, কাহার রিপ্লাই দিয়ে পারুনি। তেবে সমস্তে ক্ষমা করবে। আপনার সবুলে কইছি যে কিছু ডাউট অছি তো আপনার মতে টেলিগ্রাম চ্যানেলে ডাইরেক্ট মেসেজ করে পারবে কিংবা ইনস্টা আইডি ডাইরেক্ট আপনার মেসেজ করে পারবে। যেমিতিকি টেলিগ্রাম চ্যানেলর নাম হচ্ছে ওড়িশা জিডিএস দিব্য, সেমিতি ইনস্টা আইডির নাম পোস্টম্যান দিব্য গোটে রয়েছে এবং অন্যটি হল ওড়িশা জিডিএস দিব্য। তো দুইটি আইডি ইনস্টাগ্রামে রয়েছে, যেকোন গোটে আইডি আপনার মেসেজ করে পারবে এবং টেলিগ্রামে আপনার ডাইরেক্ট মেসেজ করে পারবে। কারণ সেটা ভয়েস এসএমএস দেবার সুবিধা থাকে, আপনার ভয়েস এসএমএস দিয়ে আপনার ডাউট ক্লিয়ার করে পারবে। কারণ বহু সারা পিলা আপনার যেত কমেন্ট করতে আপনার কমেন্টর গোটিয়ে রিপ্লাই দেলে আপনার আউ কিছু জাঁয়া আউ কিছু কমেন্ট করে থাকে। তেবে এতে কমেন্ট দেওয়া মোর টাইম সেতে নথায়। ইনস্টাগ্রাম ফেসবুক ইউট্যুবে সবুড়ে ভিডিও পোস্ট করছি, তবে সবুড়ে কমেন্ট ম্যানেজ করা পুঁ নিজে অফিস টাইম রয়েছে, তো ম্যানেজ হয় না। তবে কেউ বি খারাপ ভাবে না। যে কি পর্সনাল কিছু ডাউট অছি, তবে আপনার মতো ইনস্টাগ্রামে কিংবা টেলিগ্রামে ডাইরেক্ট মেসেজ করে পারে। ভয়েস এসএমএস মাধ্যমে মু যা কিছু জানিথিবি আপনার সেয়ার করা চেষ্টা করবি। তো দেখুন জিডিএস ডকুমেন্ট বিষয়ে কথা হবা। তবে দর্শক বন্ধু আপনার দেখিপারছেন যে জিডিএস কোণ কোণ ডকুমেন্ট আবশ্যক মু গোটে হোয়াইট বোর্ডর সাহায্য নিয়ে এতে লিখি সারিছি, যে ডকুমেন্ট কোণ কোণ আবশ্যক জিডিএস আপ্লাই পাই। ডিটেলস দেখবে ভিডিওটি এবং সাংসাথী মধ্যে সেয়ার করেদেবে। এবং এসব ডকুমেন্ট গুড়াক আপনার নিহাতি বর্তমান রেডি করে রাখবে। আপ্লাই আপনার বহু জলদি হওয়া যাচ্ছে, মে বি অগস্ট 10 তারিখ সুদ্ধা আপনার আপ্লাই হয়ে যাব। তবে চালু ডিটেলস ভিডিওটি আলোচনা করা কোণ কোণ সব ডকুমেন্ট আপ্লাই সময় দরকার, কোণ কোণ সব ডকুমেন্ট ভেরিফিকেশন সময় দরকার। তবে দেখুন পোস্ট অফিস জিডিএস আপ্লাইর আপনার কোণ কোণ সব ডকুমেন্ট আবশ্যক তাহা এখানে লিখি দিয়েছি। জিডিএস ডকুমেন্ট মধ্যে প্রথম হল 10 ক্লাস মার্কশিট আপনার আবশ্যক, দশম শ্রেণী মার্কশিট আপনার আবশ্যক বা সার্টিফিকেট আবশ্যক। যে কি 10th ক্লাস ওড়িশা বোর্ডরু পাস করছেন তো সে আপ্লাই করে পারবে। যে কি সিবিএসই বোর্ডরু পাস করছেন সে আপ্লাই করে পারবে। তো সিবিএসই বোর্ডরু যদি আপনার পাস করে তো আপনার যে গোটে ওড়িয়া পাস সার্টিফিকেট যদি এক্সামটি দিয়ে তো এতে আপনার আপ্লাই করে পারবে। মানে রুল অনুসারে আপনার আপ্লাই করে পারবে যদি আপনার ওড়িয়া মিডিয়ামর পরীক্ষাটি আপনার পাস করে। তো গলা প্রথম দশম শ্রেণী মার্কশিট আপনার আবশ্যক। সেকেন্ডরে আপনার আধার কার্ড আবশ্যক। আধার কার্ডটি আপনার নিহতি ভাবে আবশ্যক। আধার কার্ড সহ মোবাইল নম্বর নিহতি এড হইতে আবশ্যক। তো প্রথমে আপনার দেখবে আধার কার্ড সহ যেমিতিকি ওটিপি যা আসা করে পারুথ, আপনার আধার কার্ড সহ ভ্যালিড মোবাইল নম্বর গোটে থাকা আবশ্যক। এবং এপ্লাই সময় আপনার মোবাইল নম্বর গোটে ভ্যালিড নম্বর আপনার দেবে। যেতটা আপনার সিলেকশন হব আপনার প্রথমে মোবাইল নম্বরକୁ মেসেজ আসব। তেবে যদি আপনার রিচার্জ সরি যাই থাকে কিংবা সে সিমটি ইনআক্টিভ হয়ে থাকে তেবে আপনার আক্টিভ করা পড়ব এবং তাকে চালু করা পড়ব। তো মোবাইল নম্বর আপনার গোটে ভ্যালিড মোবাইল নম্বরটি মধ্যে দেবে। তারপরে দেখুন পাসপোর্ট সাইজর গোটে ফটোকপি আবশ্যক। পাসপোর্ট সাইজর গোটে ফটোকপি আবশ্যক। তারপরে এটা হল সিগনেচর আবশ্যক এবং কাস্ট সার্টিফিকেট আবশ্যক। কাস্ট দেখুন আপনার এসসি এসটি ওবিসি ইডব্ল্यूएस এমানকর সব কাস্ট সার্টিফিকেট আবশ্যক। কাস্ট উপরে আউ গোটে ভিডিওটি আপনার নিয়ে আসবি, যে কাস্ট সার্টিফিকেটর ভ্যালিডিটি কেমিতি থাকে এবং এসসিবিসি পিলা কিংবা ওবিসি পিলা কোথায় আপ্লাই করবে, ইডব্ल्यूएस মানে কোণ, ইডব্ल्यूएस রে আপ্লাই কলে আপনার
EWS କୋଉମାନେ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ, EWSର ଆପ୍ଲାଏର ଆପଣମାନେ କେମିତି ପ୍ରୋସେସ୍, ସେ ସମସ୍ତ ଡିଟେଲ୍ସ ମଧ୍ୟ ଆଉ ଗୋଟେ ଭିଡ଼ିଓରେ ଜାଣିବା। ତେବେ ଆଜି ଖାଲି ଜାଣନ୍ତୁ କାଷ୍ଟ ସାର୍ଟିଫିକେଟ୍ ଆପଣମାନଙ୍କର ଆବଶ୍ୟକ। SC BC ପିଲାମାନେ EWS କାଢ଼ି ଆପ୍ଲାଏ କରିପାରିବେ, କିମ୍ବା ଆପଣମାନେ OBC ସାର୍ଟିଫିକେଟ୍ ଯଦି କାଢ଼ିପାରିବେ ତ ଭଲ କଥା, ନଚେତ୍ SC BC ପିଲାଙ୍କର EWS ସାର୍ଟିଫିକେଟ୍ ମଧ୍ୟ ଗୋଟେ ବାହାରେ। ଏବଂ SC ST ପିଲାଙ୍କର ଯେଉଁ କାଷ୍ଟ ସାର୍ଟିଫିକେଟ୍ ସେଟା ହେଲା ଲାଇଫ୍ ଲଙ୍ଗ୍ ସାର୍ଟିଫିକେଟ୍, ସେଥିରେ ମଧ୍ୟ କିଛି ଭ୍ୟାଲିଡିଟି ନାହିଁ। କିନ୍ତୁ OBC କିମ୍ବା EWS ଏସବୁ କିମ୍ବା ଆମର ଯେଉଁ ଓଡ଼ିଶା ଷ୍ଟେଟ୍ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ଯେଉଁ SC BC ସାର୍ଟିଫିକେଟ୍ ଏସବୁ ଗୋଟେ ଭ୍ୟାଲିଡିଟି ଥାଏ, ତାର ଲିମିଟ୍ ଗୋଟେ ଥାଏ। ଧର 1 ବର୍ଷ 2 ବର୍ଷ 3 ବର୍ଷ ଏମିତି ଲିମିଟ୍ ଥାଏ। ତେବେ କାଷ୍ଟ ସାର୍ଟିଫିକେଟ୍ ଆପଣମାନଙ୍କର ପାଇଁ ମୋଷ୍ଟ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ। ଆପ୍ଲାଏ ପୂର୍ବରୁ କାଷ୍ଟ ସାର୍ଟିଫିକେଟ୍ କାଢ଼ିଥିବା ଆବଶ୍ୟକ। ଆଉ ଗୋଟେ ଭିଡ଼ିଓରେ ଆପଣମାନଙ୍କର ଡିଟେଲ୍ସ କାଷ୍ଟ ଉପରେ ଭିଡ଼ିଓଟି ନେଇ ଆସିବି, କାଷ୍ଟ ସାର୍ଟିଫିକେଟ୍ ଉପରେ। ତାପରେ ଦେଖନ୍ତୁ ଯେଉଁମାନେ କି ଫିଜିକାଲ୍ ହ୍ୟାଣ୍ଡିକ୍ୟାପ୍ଟ କ୍ୟାଟାଗୋରୀ ଅଟନ୍ତି ସେମାନଙ୍କ ପାଇଁ PWD ସାର୍ଟିଫିକେଟ୍ ଆବଶ୍ୟକ। ଆପଣମାନଙ୍କର ପ୍ରାୟତଃ ଏବେ ସବୁ ପୂର୍ବରୁ ଯେତେ ସବୁ ଆପଣମାନଙ୍କର ଟେମ୍ପୋରାରୀ ସାର୍ଟିଫିକେଟ୍ରେ ହେଇଯାଉଥିଲା, ବର୍ତ୍ତମାନ ପ୍ରାୟତଃ ପାର୍ମାନେଣ୍ଟ ସାର୍ଟିଫିକେଟ୍ ମାଗୁଛନ୍ତି। ତ ଯେଉଁମାନଙ୍କର କି 40% ଉପରକୁ ଫିଜିକାଲ୍ ହ୍ୟାଣ୍ଡିକ୍ୟାପ୍ଟ ରହିଛି ତ ସେମାନେ ସାର୍ଟିଫିକେଟ୍ ପ୍ରଡ୍ୟୁସ୍ କରିପାରିବେ। ଏବଂ ଆପଣମାନେ ଜାଣିଛନ୍ତି PWD ସାର୍ଟିଫିକେଟ୍ରେ ଆପଣମାନଙ୍କର 65% 70%ର ମଧ୍ୟ GDS ହେବାର ସମ୍ଭାବନା ରହୁଛି। ଏବଂ ଯଦି ଆପଣମାନଙ୍କର 5 ବର୍ଷିଆ ଯଦି ସାର୍ଟିଫିକେଟ୍ ମଧ୍ୟ ରହିଛି ଆପଣମାନେ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ତ କେଉଁ ଡିଭିଜନରେ ଆପଣମାନଙ୍କର ଭଲ ଭାବରେ ଭେରିଫିକେସନ୍ ହେଉଛି, ତ କେଉଁ ଡିଭିଜନରେ ଭଲ ଭାବରେ ଭେରିଫିକେସନ୍ ମଧ୍ୟ ହେଉନାହିଁ। ତ ଆପଣମାନେ ଯେଉଁ ସାର୍ଟିଫିକେଟ୍ ମଧ୍ୟ ଅଛି ଆପଣମାନେ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ, କିନ୍ତୁ ଆକର୍ଡିଂ ଟୁ ମାନେ ରୁଲ୍ ଅନୁସାରେ ଆପଣମାନଙ୍କର 40%ରୁ ଅଧିକ ପାର୍ମାନେଣ୍ଟ ଆପଣମାନଙ୍କର ଥିବା ଆବଶ୍ୟକ। ଏବଂ ସାର୍ଟିଫିକେଟ୍ ଆପଣମାନଙ୍କର ଅନଲାଇନ୍ରେ ହେଇଥିବା ଆବଶ୍ୟକ, ଅଫଲାଇନ୍ରେ ହେଲେ ମଧ୍ୟ ଆପଣମାନଙ୍କର ଚଳିବ, କିନ୍ତୁ ଅନଲାଇନ୍ ସାର୍ଟିଫିକେଟ୍ ମାଣ୍ଡାଟୋରି, ଯେହେତୁ ସେଥିରେ ବାରକୋଡ୍ଟି ରହୁଛି। ତାପରେ ଦେଖନ୍ତୁ କମ୍ପ୍ୟୁଟର ସାର୍ଟିଫିକେଟ୍। କମ୍ପ୍ୟୁଟର ସାର୍ଟିଫିକେଟ୍ ମୋଷ୍ଟ ଆପଣମାନଙ୍କର ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ପଏଣ୍ଟ। ବହୁତ ସାରା ପିଲାମାନଙ୍କର ଡାଉଟ୍ ଥାଏ କମ୍ପ୍ୟୁଟର ସାର୍ଟିଫିକେଟ୍। ଦେଖନ୍ତୁ କମ୍ପ୍ୟୁଟର ସାର୍ଟିଫିକେଟ୍ ଆପଣମାନଙ୍କର ଆପ୍ଲାଏ ସମୟରେ ତ ଆବଶ୍ୟକ ନାହିଁ। ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଭେରିଫିକେସନରେ କେଉଁ ଡିଭିଜନରେ ମାଗୁଛନ୍ତି, ତ କେଉଁ ଡିଭିଜନରେ ମାଗୁନାହାନ୍ତି। ତ କମ୍ପ୍ୟୁଟର ସାର୍ଟିଫିକେଟ୍ ଆପଣମାନଙ୍କର ଯେତେବେଳେ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଭେରିଫିକେସନ୍ ପାଇଁ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ନୋଟିସ୍ ଆସିବ, ସେଥିରେ କମ୍ପ୍ୟୁଟର ସାର୍ଟିଫିକେଟ୍ର ବି କିଛି ମେନସନ୍ ନଥାଏ, କିମ୍ବା କମ୍ପ୍ୟୁଟର ସାର୍ଟିଫିକେଟ୍ ଆବଶ୍ୟକ ନାହିଁ। କିନ୍ତୁ କେଉଁ ଡିଭିଜନରେ ଆପଣମାନଙ୍କୁ ମାଗିଥାନ୍ତି କେବଳ ଦେଖିବା ପାଇଁ ଆପଣମାନଙ୍କର କମ୍ପ୍ୟୁଟରରେ କେତେ ନଲେଜ୍ ଥାଉ କି ନଥାଉ ତାହା ସେମାନେ ଜାଣିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତିନି, କିନ୍ତୁ ଆପଣମାନଙ୍କର କମ୍ପ୍ୟୁଟର ସାର୍ଟିଫିକେଟ୍ ଖାଲି ଦେଖନ୍ତି। ତ କମ୍ପ୍ୟୁଟର ସାର୍ଟିଫିକେଟ୍ ଯଦି ଆପଣମାନଙ୍କୁ ମାଗିବେ ତ ଆପଣମାନେ ମୋତେ ପର୍ସନାଲ ମେସେଜ୍ କରି ଆପଣମାନଙ୍କୁ କମ୍ପ୍ୟୁଟର ସାର୍ଟିଫିକେଟ୍ର ଡିଟେଲ୍ସ ମୁଁ ଦେଇଦେବି। କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ପାଇଁ କମ୍ପ୍ୟୁଟର ସାର୍ଟିଫିକେଟ୍ ଆପଣଙ୍କର ଆବଶ୍ୟକ ନାହିଁ। ତାପରେ ଦେଖନ୍ତୁ ଲୋକାଲ୍ ଲାଙ୍ଗୁଏଜ୍ ଜାଣିଥିବା ନିହାତି ଆବଶ୍ୟକ। ଆପଣମାନେ ଯେଉଁଠି ବି ଆପ୍ଲାଏ କରିବେ, ଅଲ୍ ଇଣ୍ଡିଆରେ ଆପଣମାନେ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ, ସେଠାର ଲୋକାଲ୍ ଲାଙ୍ଗୁଏଜ୍ ଆପଣମାନେ ଜାଣିଥିବା ଆବଶ୍ୟକ। ଯେମିତିକି ଆପଣମାନେ ଯଦି ଓଡ଼ିଶା ପିଲା ହେଇ ବେଙ୍ଗଲରେ ଯଦି ଆପ୍ଲାଏ କରିବେ ତ ଆପଣମାନଙ୍କର ବେଙ୍ଗଲୀ ଲାଙ୍ଗୁଏଜ୍ ଜାଣିଥିବା ଆବଶ୍ୟକ। ତ ବହୁତ ସାରା ଓଡ଼ିଶାର ଭାଇ ଭଉଣୀମାନେ ଅଛନ୍ତି ଯେମିତିକି ଝାଡ଼ଖଣ୍ଡ ବୋର୍ଡ଼ରେ ପାଠ ପଢ଼ିଛନ୍ତି, ଓଡ଼ିଶାରେ ଆପ୍ଲାଏ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, କିମ୍ବା ବିହାର ବୋର୍ଡ଼ରେ ପାଠ ପଢ଼ିଛନ୍ତି, ଓଡ଼ିଶାରେ ଆପ୍ଲାଏ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି। ଆପଣମାନଙ୍କର ଲୋକାଲ୍ ଲାଙ୍ଗୁଏଜ୍ ଥିବା ଦରକାର, ଏବଂ 10ମ ଶ୍ରେଣୀରେ ଆପଣମାନେ ସେହି ଲୋକାଲ୍ ଲାଙ୍ଗୁଏଜ୍ଟି ଆପଣମାନେ ପଢ଼ିଥିବା ଆବଶ୍ୟକ। ବହୁତ ସାରା ଏମିତିକି ଷ୍ଟେଟ୍ ରହିଛି ବା ବହୁତ ସାରା ପିଲାମାନେ ରହିଛନ୍ତି ଯେଉଁମାନେ କି ହିନ୍ଦୀ ଲାଙ୍ଗୁଏଜ୍ ମଧ୍ୟ ପଢ଼ିଥାନ୍ତି। ତ ହିନ୍ଦୀ ଲାଙ୍ଗୁଏଜ୍ ଯଦି ଆପଣମାନଙ୍କର 10 କ୍ଲାସ୍ରେ ଥିବ, ଯେଉଁମାନଙ୍କର କି ହିନ୍ଦୀ ନେଇଥିଲେ ବା ସଂସ୍କୃତ ନେଇଥିଲେ ହେବନି। ହିନ୍ଦୀ ଯଦି ଯେଉଁମାନେ କି ନେଇଛନ୍ତି ସେମାନେ ଯେକୌଣସି ଗୋଟିଏ ଅଲଗା ଷ୍ଟେଟ୍ରେ ମଧ୍ୟ ଆପଣମାନେ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ଏବଂ ଯେଉଁମାନେ କି ତାମିଲ, କନ୍ନଡ଼ କି ଉର୍ଦ୍ଦୁ ଆପଣମାନଙ୍କର ଏସବୁ ରହିଛି, ତା ପାଇଁ ମଧ୍ୟ ଏକ ଅଲଗା ଭିଡ଼ିଓଟି ନେଇ ଆସିବି ଲୋକାଲ୍ ଲାଙ୍ଗୁଏଜ୍ ଉପରେ, ତ ଆପଣମାନେ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ତ ବର୍ତ୍ତମାନ ଏସବୁ ହେଲା ଆପଣମାନଙ୍କର ଟୋଟାଲ୍, ଏସବୁ ଆପଣମାନଙ୍କର ଆପ୍ଲାଏ ସହିତ ଭେରିଫିକେସନ୍, ଟୋଟାଲ୍ ଏସବୁ ଆପଣମାନଙ୍କର ଆବଶ୍ୟକ। ତ ଦେଖନ୍ତୁ ଆପ୍ଲାଏ ପାଇଁ ଆପଣମାନଙ୍କର କେବଳ ଫଟୋ, ସିଗ୍ନେଚର, ଆଧାର କାର୍ଡ଼ ଏତିକି ଆପଣମାନଙ୍କର ଆବଶ୍ୟକ। ପ୍ରଥମେ ତ ଆପଣମାନଙ୍କୁ ରେଜିଷ୍ଟ୍ରେସନ୍ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ। ଆଧାର କାର୍ଡ଼ ନମ୍ବର ଦେଇ ଆପଣଙ୍କୁ ପ୍ରଥମେ ତ ରେଜିଷ୍ଟ୍ରେସନ୍ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ। ଏବଂ ଆପ୍ଲାଏ ପାଇଁ କେବଳ ଆପଣମାନଙ୍କର ସିଗ୍ନେଚର, ଫଟୋକପି, ଏଇ ମାତ୍ର 2ଟି ଜିନିଷ ଆବଶ୍ୟକ, ଏବଂ ମୋବାଇଲ୍ ନମ୍ବର, ଇମେଲ୍ ଆଇଡି, এই 4-5ଟି ଜିନିଷ ଆବଶ୍ୟକ। ଏବଂ 10 କ୍ଲାସ୍ରେ ଆପଣମାନଙ୍କର କେବଳ ମାର୍କଟି ସେଠି ଅପଲୋଡ଼ ହେବ। 10 କ୍ଲାସ୍ ସାର୍ଟିଫିକେଟ୍ ଅପଲୋଡ଼ ହେବ ନାହିଁ, 10 କ୍ଲାସ୍ରେ କେବଳ ମାର୍କ ଅପଲୋଡ଼ ହେବ। ଏବଂ ଯଦି ଫିଜିକାଲ୍ ହ୍ୟାଣ୍ଡିକ୍ୟାପ୍ଟ ଥିବେ ସେଟା ୟେସ୍ କରିବେ, ତ ପରେ ପଛେ ଆପଣମାନଙ୍କର ଯେତେବେଳେ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଭେରିଫିକେସନ୍ରେ ଆପଣମାନଙ୍କର ସେସବୁ କାମରେ ଆସିବ। ଆପ୍ଲାଏ ପାଇଁ କେବଳ ଆପଣମାନଙ୍କର ଫଟୋ, ସିଗ୍ନେଚର, ମୋବାଇଲ୍ ନମ୍ବର, ଇମେଲ୍ ଆଇଡି, ଆଧାର, ବାସ୍ ଏଇ 5ଟି ଜିନିଷ ଆବଶ୍ୟକ। କିନ୍ତୁ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଭେରିଫିକେସନ୍ ବେଳେ ଏସବୁ ଯେତେ ସବୁ ଲେଖିଛି ଏସବୁ ସମସ୍ତ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଗୁଡ଼ାକ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ଆବଶ୍ୟକ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଭେରିଫିକେସନ୍ ବେଳେ। ତ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଭେରିଫିକେସନ୍ ପାଇଁ ଅଲଗା ଭିଡ଼ିଓ ମଧ୍ୟ ରହିଛି, ଆପଣମାନେ ଦେଖିପାରିବେ। ଆପ୍ଲାଏ ପାଇଁ ଆପଣମାନେ ଆଉ ଥରେ କହିଦେଉଛି ଡିଟେଲ୍ସ ଜାଣି ନିଅନ୍ତୁ। ଆପଣମାନଙ୍କର ଆଧାର କାର୍ଡ଼, ମୋବାଇଲ୍ ନମ୍ବର, ଇମେଲ୍ ଆଇଡି, ପାସପୋର୍ଟ ସାଇଜ୍ ଫଟୋକପି, ସିଗ୍ନେଚର, ବାସ୍ ଏଇ 5ଟା ଜିନିଷ ଆପଣମାନଙ୍କର ଆବଶ୍ୟକ ଆପ୍ଲାଏ ପାଇଁ ବର୍ତ୍ତମାନ। ତାପରେ ଆପଣମାନଙ୍କର ଯେତେବେଳେ ସିଲେକ୍ସନ୍ ହେଇଯିବ, ସିଲେକ୍ସନ୍ ହେଇସାରିଲା ପରେ ଆପଣମାନଙ୍କର 10ମ ଶ୍ରେଣୀ ମାର୍କସିଟ୍, ତାପରେ ଆଧାର କାର୍ଡ଼, ତା ସହିତ ଆପଣମାନଙ୍କର ପାସପୋର୍ଟ ସାଇଜ୍ ଫଟୋକପି 4 କପି, ତାପରେ ଆପଣମାନଙ୍କର କାଷ୍ଟ ସାର୍ଟିଫିକେଟ୍ ଅରିଜିନାଲ୍ ସାର୍ଟିଫିକେଟ୍, PWD ସାର୍ଟିଫିକେଟ୍ ଅରିଜିନାଲ୍, ତାପରେ ଆପଣମାନଙ୍କର କମ୍ପ୍ୟୁଟର ସାର୍ଟିଫିକେଟ୍ କେଉଁଠି ମାଗୁଛନ୍ତି, କେଉଁଠି ମାଗୁନାହାନ୍ତି, ଏସବୁ ଆପଣମାନଙ୍କର ଡିଟେଲ୍ସ ଆବଶ୍ୟକ। ତ ଆଇ ହୋପ୍ ସମସ୍ତେ କି ବୁଝିପାରିଲେ ଡିଟେଲ୍ସ ମୁଁ ଭିଡ଼ିଓରେ ଯାହା ଯାହା କହିଲି ଆପଣମାନଙ୍କୁ, ସେସବୁ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ବିଷୟରେ ଆପଣମାନେ ଭଲ ଭାବରେ ଆଇଡ଼ିଆ ପାଇଗଲେ ଯେ ଆପ୍ଲାଏ ପାଇଁ କ'ଣ କ'ଣ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଆବଶ୍ୟକ। ତ କାଷ୍ଟ ସାର୍ଟିଫିକେଟ୍କୁ ନେଇ ଆଉ ଗୋଟେ ଭିଡ଼ିଓଟି କରିବା। କାଷ୍ଟ ସାର୍ଟିଫିକେଟ୍କୁ ନେଇ ବହୁତ ସାରା ପିଲା ଦ୍ୱନ୍ଦ୍ୱରେ ଅଛନ୍ତି ଯେ କାଷ୍ଟ ସାର୍ଟିଫିକେଟ୍ର ଭ୍ୟାଲିଡିଟି କେତେ ଥାଏ, ଏବଂ EWSରେ କେଉଁମାନେ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ଡିଟେଲ୍ସ ଆଉ ଗୋଟେ ଭିଡ଼ିଓ ନେଇ ଆସିବା। ଭିଡ଼ିଓ ପରବର୍ତ୍ତୀ ଭିଡ଼ିଓ ପାଇଁ ଆପଣମାନେ ଅପେକ୍ଷା କରିଥାନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ। ଜୟ ଜଗନ୍ନାଥ।